আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আজকের আমি আপনাদের সম্মুখে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাকবীরে তাশরিক সম্পর্কে 5টি মাসআলা। নাম্বার 1 নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিক কাকে বলে। দ্বিতীয় নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কী। তৃতীয় নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিক কোন কোন দিনগুলিতে পড়তে হয়। চতুর্থ নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিক কেন পড়তে হয়। পঞ্চম নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিক কাদের ওপর পড়া ওয়াজিব এবং কতবার পড়তে হয়। তার আগেই আমি সর্বপ্রথম আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 203 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, সংখ্যায় গণনা বেশ কয়েকটি দিনে। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে সংখ্যায় গণনা কয়েকটি দিন বলতে এই তাকবীরে তাশরিক পড়ার দিনগুলিকেই বোঝানো হয়েছে। তো অতএব আমরা প্রথম এই তাকবীরে তাশরিক সম্পর্কে গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জেনে রাখব। তাকবীরে তাশরিক সম্পর্কে প্রথম নাম্বার মাসআলা হলো তাকবীরে তাশরিক কাকে বলে। এ সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এইভাবেই তিনি তাকবীরে তাশরিক পড়তেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটি হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক সম্পর্কে দ্বিতীয় মাসআলা, তাকবীরে তাশরিক এর প্রেক্ষাপট কী। এ সম্পর্কে সহিহ বুখারীর ব্যাখ্যাকারক হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহে তানার কিতাব আল বিনায়াহ নামক কিতাবে 3য় খণ্ডের 130 পৃষ্ঠায় তিনি লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, ঠিক সেই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে দুম্বা নিয়ে এসে পিতা ও পুত্রের কুরবানির দৃশ্য দেখে তিনি বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কালেমা শোনার পরে তার উত্তরে তিনি বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থাৎ জানার গলায় ছুরি চালাচ্ছিলেন, তিনি ওই আসমানি দুম্বা দেখে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি হলো তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট। মুহাদ্দিসগণের মতে এই ঘটনাটি সূত্রভিত্তিক না হলেও ফিকহ শাস্ত্রে বিভিন্ন কিতাবে এ ঘটনাটি উল্লেখ আছে। তাকবীরে তাশরিক সম্পর্কে তৃতীয় মাসআলা, তাকবীরে তাশরিক কোন কোন দিনগুলিতে পড়তে হয়। এ সম্পর্কে ফতোয়ায়ে শামী, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীতে 3য় খণ্ডের 64 এবং 65 পৃষ্ঠায় তিনি লিখেছেন, জুলহিজ্জা মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত
প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ এবং মহিলা উভয়ের উপরে এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এবং তাকবীরে তাশরিক যুলহিজ্জা মাসের বাকি শুরু দিনগুলিতে যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো স্থানে তাকবীরে তাশরিক বেশি বেশি করে পড়াটা হলো মুস্তাহাব। চতুর্থ নাম্বার মাসআলা, তাকবীরে তাশরিক কেন পড়তে হয়? এ সম্পর্কে হানাফি মাযহাবের একটি কিতাব বাদাইউস সানাই নামক কিতাবে দ্বিতীয় খণ্ডের 14 পৃষ্ঠায় একথা লেখা আছে। একথাটি বাদাইউস সানাই নামক একথাটি লেখা আছে যে আইয়ামে তাশরিকের দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়তে হয় শুধুমাত্র কেবলমাত্র আমরা পড়ি এবং বিশ্বের সকল ইমানদারগণ পড়ে হাজিগণের হজের আমলের সম্মানার্থে। কারণ হাজিরা তারা এই সময়ে তারা আল্লাহ তাআলার ডাকে এই কালিমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়। ঠিক তেমনি সেই জন্যই বিশ্বের সকল ইমানদারগণ তারাও এই তাকবীরে তাশরিক পড়তে পড়তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়। পঞ্চম নম্বর মাসআলা হলো তাকবীরে তাশরিক কাদের উপরে পড়া ওয়াজিব এবং কতবার পড়তে হয়। এ সম্পর্কে ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবের প্রথম খণ্ডের 168 পৃষ্ঠায় লেখা আছে যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী, শহরবাসী ও গ্রামবাসী, মুসাফির ও মুকিম, একাকী নামাজ আদায়কারী ও জামাতে নামাজ আদায়কারী, ইমাম ও মুক্তাদি প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মোট কথা 5 দিনে 23 ওয়াক্ত নামাজ